বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি সয়াবিন দিয়ে এই সবজি রেসিপিটা। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। প্রথমে সয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি। সয়াবিনের মধ্যে লবণ দিয়ে দিলাম। আমি 1 প্যাকেট সয়াবিন দিয়ে রেসিপিটা রান্না করে নিচ্ছি। তোমরা চাইলে আরো বেশি দিয়ে দিতে পারো। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। কি সবজি দিয়ে রেসিপিটা রান্না করে নেব সব কিছু কেটে নিয়েছি। কুমড়ো ডাঁটা, কুমড়ো, কাঁঠালের বিচি, আলু, কাঁকরোল, আর কিছু কেটে নিয়েছি। পটল, ডাঁটা, গাজর, ঝিঙ্গে সবগুলি ভালো করে ধুয়ে নেব। বেগুনটা ছিল না, তোমরা চাইলে বেগুনও দিয়ে দিতে পারো। সবগুলি একসাথে ধুয়ে নিয়েছি। আর কুমড়ো ডাঁটাটা আলাদা করে ধুয়ে নিয়েছি। সবজিটার মধ্যে কুমড়ো ডাঁটাটাও নিয়ে নিলাম। সবগুলি সবজির মধ্যে অল্প লবণ মেখে রাখবো, এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। সয়াবিনগুলিও ঠান্ডা হয়ে গেছে। সয়াবিনগুলি চিপে আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। সবগুলি সয়াবিন চিপে নিয়ে নিলাম। অল্প হলুদ লবণ মেখে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে সয়াবিনগুলি ভেজে নেব। সয়াবিনগুলি দিয়ে দিলাম। সয়াবিনগুলি হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর নিয়ে নিলাম আদা থেতু করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, থেতু করে রাখা আদাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এগুলি একটু ভেজে নিচ্ছি। সবজিগুলি দিয়ে দেব। সবগুলি সবজি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি। সবজিটার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দিয়ে আবারও নাড়িয়ে দিয়েছি। আবারও নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। এভাবে 2-3 বার ঢাকা দিয়ে রেখে রেখে সবজিটা সিদ্ধ করে নিয়েছি। সবজিটার মধ্যে ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সয়াবিন দিয়ে সবজি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। সয়াবিন দিয়ে সবজি রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি ধনেপাতা দিতে চাও তাহলে দিয়ে দেবে।
সয়াবিন দিয়ে এরকম সবজি আমার খেতে খুব ভালো লাগে, তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো। আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।